জাহাজ ডুবে একটা মহিলা তো মারা গেল, লাশ খুঁজে পেলাম না। আমার পাশের ফ্ল্যাটের একজনের মহিলা মারা গেছে, যার লাশ এখন পর্যন্ত পায় না। অনেক দুর্ঘটনা হয়েছে, খুঁজতে খুঁজতে তাকে আর পাওয়াই গেল না। ঢাকার বুকে দাঁড়িয়ে আছে আজব এক দ্বীপ, একেবারে বিচ্ছিন্ন। রীতিমতো পানিতে আটকে আছে 2 লাখ মানুষ। তাদের যাতায়াতের জন্য নৌকা ছাড়া নেই অন্য কোনো বাহন। শুনতে আজব লাগলেও এটাই সত্য। দ্বীপটিতে গ্রামের সংখ্যা প্রায় 22টি। মিরপুর থেকে এই জনপদের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। একটি সেতুর অভাবে 2 ভাগে ভাগ হয়ে আছে কয়েক লাখ মানুষ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদী পাড়ি দেন হাজার মানুষ। স্কুল, কলেজ, অফিস কিংবা জরুরি চিকিৎসা সবকিছুর পথেই এই দ্বীপবাসীর বাধা তুরাগ নদী। কষ্ট হবে না? কষ্ট হয় না হলে পরে এই যে জাহাজ ডুবে একটা মহিলা তো মারা গেল, লাশ খুঁজে পেলাম না। এই যে 1 বছর হয়ে গেল, ট্রলারের লগে লাগলো, শেষ। আর লাশটা পর্যন্ত আমরা খুঁজে পেলাম না। তাইলে আমরা কি বলবো ভাই? বলার মতো কিছু নাই। রাত হলে, ঝড় হলে, লাইট নাই, এখানে একটা কোনো কিছু নাই, অন্ধকারে যাইতে হয়। সিঁড়ি দিয়ে পাড়া দিয়ে না, কই পাড়া দিয়ে বলতেও পারি না। ওই পারে একটা কোনো হাসপাতাল নেই, ভালো কোনো হাসপাতাল নেই, বুঝতে পারছেন? তা আমরা একটা যে রুগী নিয়ে যাব, এই নৌকা না পার হলে আমরা রুগী নিয়ে আসতে পারবো না। দ্বীপটির নাম কাউন্দিয়া। স্থানীয়রা বলছেন ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয়। প্রতিটি যাত্রাই যেন অনিশ্চয়তা। দরকারি খুবই জরুরি একটা ব্রিজ এখানে। আমাদের যাওয়া আসা বহু সমস্যা হইতেছে। সময়তে রুগী নিয়ে যাইতে যাইতে মারা চলে যায়, বুঝলেন? এই জন্য অনেক বছর ধরে এরকম বলতেছে, সম্মতিরা নিতেছে, কিন্তু এটা কার্যকরী হইতেছে না। নৌকা মৌকা বাড়ে যা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক দুর্ঘটনা হয়েছে বাজার, অনেক দুর্ঘটনা হয়েছে। খুঁজতে খুঁজতে তাকে আর পাওয়াই গেল না। প্রায় 2 লাখ মানুষের একমাত্র ভরসা খেয়া পারাপার। সময় নষ্ট, ভোগান্তি আর মৃত্যু ঝুঁকি নিয়েই প্রতিদিন আসতে হয় মূল ঢাকায়। কারণে আপনার এখান থেকে দেখা গেছে অনেক ইমার্জেন্সি রুগী আসে। এই রুগীগুলা মনে করেন যে এখান থেকে আনতে পারে না, নৌকা দেওয়া আনা লাগে। ওইখান থেকে দেখা গেছে ডাং ভরা টাগর থাকে, নৌকায় এইবার আসা যায় না। অনেক কষ্ট করে এই রুগীরা নিতে নিতে এমন সময় জায়গায় যে মেডিকেলে যায়, মারা যায়, সময় মতো পৌঁছাতে পারে না। এই কারণে আমাকে ইমার্জেন্সি একটা ব্রিজ হওয়া দরকার। নৌকাতে ভাই পালন হচ্ছে, ওইটা যে বাচ্চাটা আপনি এই যে এখানে হচ্ছে, এখানে মহিলা ছিল, আর কাপড়ে বেলা দিয়ে সে বাচ্চাটা হচ্ছে, হচ্ছে। আপনি ব্রিজটা হলে আমি খুব আপনার সে গাড়ি দিয়ে যাবো, তো আমি গাড়ি সমস্যার কারণে নৌকা যাইতে যাতে বাচ্চা হয়ে গেছে। চারপাশে উন্নয়নের ছোঁয়া, উঁচু ভবন আর আধুনিক শহর, কিন্তু তার পাশেই যেন থেমে আছে এই দ্বীপের জনপদ। বছরের পর বছর ধরে তারা শুনে আসছে সেতু নির্মাণের আশ্বাস, কিন্তু বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। সবাই শুধু আশাই দিছে ব্রিজ হচ্ছে, দিয়ে দিব, দিতেছি, এই পর্যন্তই চলতেছে। এই ওনাদের এই ওয়াদা হইতে হইতে আমাদের এই কাউন্দার ভিতরে শত শত মানুষ মারা গেছে। এই কাউন্দার জন্ম হওয়ার পর থেকে শত শত না হাজার হাজার মানুষ মারা গেছে প্রতিনিয়ত। কেউ না কোনো বাচ্চা, স্টুডেন্ট, মহিলা, গর্ভধারী নারী, এরকম অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হলো সন্ধ্যার পর থেকে মানুষের নৌকার যাতায়াতে ব্যাপক পরিমাণ সমস্যা। মানুষের সিরিয়াল ধারে নৌকা পায় না, আপনার 7 জন 8 জন করে নৌকা নেয়, কখনো 5 জন নেয়, নৌকা ডুবি হয়, মানুষের জানমালের ক্ষতি হয়, মালামালের ক্ষতি হয়। বিষয়টা হলো এই ব্রিজটা দেওয়াটা সরকারের কাছে আহামরি কোনো বিষয় না। বিএনপির আসনে যারা দাঁড়াইছিল বা জামাতের আসনে দাঁড়াইছে, আসছে, পাশ করছে জামাত, বিএনপি দুজনেই ওয়াদা দিয়ে গেছে এই ব্রিজ করে দিবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। আমার পাশের ফ্ল্যাটের একজনের মহিলা মারা গেছে, যার লাশ এখন পর্যন্ত পাইনি। নানা সময়ের বিভিন্ন রাজনৈতিক দলের আশ্বাস পেলেও তা যেন সময়ের ব্যবধানে হাওয়ায় মিলিয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত এই তুরাগ নদী, এই নদীর উপর একাধিক ব্রিজ তৈরি না হচ্ছে, আমরা যদি আমাদের প্রয়োজনীয় কথাবার্তা না হয়, প্রয়োজন আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ, কিন্তু ব্রিজ আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। কাউন্দিয়া ও বনগ্রাম ইউনিয়নের যোগাযোগের অনেক সমস্যা আছে। ইনশাল্লাহ ব্রিজ তৈরি করে দিয়ে সে সমস্যা আমরাই সমাধান করব সবাই একসাথে। আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার এবং মানবাধিকার কর্মী হিসেবে এনজিও ও বেসরকারি খাতের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, শিক্ষা,
স্বাস্থ্য সুবিধা বাড়ানোর ও উন্নতি করার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বা তার সাথেই এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এক্ষেত্রে বৃহৎ পরিসরে কাজে লাগানোর চেষ্টা করব। মাত্র একটি সেতুই হতে পারে 2 লাখ মানুষের নিরাপত্তা, স্বপ্ন আর ভবিষ্যতের সংযোগ। প্রশ্ন উঠেছে, আর কতদিন নৌকায় ভর করে বাঁচবে একটি জনপদ, আর কত আশ্বাসের পর মিলবে সমাধান। কাউন্দিয়াবাসীর বহু বছরের অপেক্ষা এখনো আশ্বাসেই বন্দী। ফলে এই অঞ্চলের প্রায় 2 লাখেরও অধিক মানুষ নির্ভরশীল ঝুঁকিপূর্ণ খেয়া পারাপারে। উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও ভিন্ন গল্প বলছে বাস্তব চিত্র। নগরের খুব কাছাকাছি অবহেলিত এই জনপদের এখন আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান উদ্যোগের। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।